হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি যাচ্ছি বহরমপুরের মেলা দেখার জন্য। বহরমপুরে এফইউসি মাঠে যে বহরমপুরের সব থেকে বড় মেলাটি হচ্ছে, সেই মেলা দেখার জন্য বেরিয়ে গেছি। তো আমি যাচ্ছি, এখানে সাবির আছে আর ওখানে সাইদুল আছে। তো আমরা তিনজন মিলে যাচ্ছি। তো চলো আজকের ভিডিওটি শুরু করি। সো লেটস গো। তো গাইজ, এই মেলাটি বহরমপুরে প্রায় 36 বছর ধরে হয়ে আসছে, সেই জন্য এই মেলাটি 36তম মেলা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে একদম মেলার মেন গেটে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ, আমি এখন মেলার মেন গেটের সামনে চলে এসেছি, আর এখানে আমার স্কুটিটাকে পার্কিং করে দিলাম। আগে গ্যারেজের পার্কিং ছিল 10 টাকা, এখন 20 টাকা করে দিয়েছে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন বাইরে থেকে নাগরদোলনাটাকে কত সুন্দর লাগছে। তো চলুন টিকিট কেটে মেলার ভিতরে ঢুকে যাই। তো গাইজ, আপনারা তো দেখতেই পাচ্ছেন আগের বছর টিকিট প্রাইস ছিল 10 টাকা, এখন করে দিয়েছে টিকিট প্রাইস 15 টাকা। প্রথম থেকেই তো আপনারা দেখে আসছেন আগের বছরের তুলনায় এবছরের সব কিছুরই দাম বেশি। প্রথমে বাইক পার্কিং করলাম, সেখানে 10 টাকার জায়গায় 20 টাকা লাগলো। আর মেলার ভিতরে ঢোকার টিকিট কাটলাম, সেখানেও 10 টাকার জায়গায় 15 টাকা লাগলো। জানি না, মেলার ভিতরে তো অনেক কিছুই আছে। আপনাদেরকে পুরো মেলাটি ঘুরে দেখাবো এবং প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে না কমেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা এখন মেলার ভিতরে ঢুকে পড়েছি, আর ঢুকে ঢুকে অনেকগুলি স্টল দেখতে পাচ্ছি, কিন্তু সবগুলি স্টল হচ্ছে যে মেয়েদের আর বাচ্চাদের। এখানে ছেলেদের কিছুই নেই ধরতে গেলে। তো গাইজ, শুনলাম নাকি এবছরে এই মেলায় একটি নতুন ইন্টারেস্টিং জিনিস এসেছে, তো সেটি হলো জলপরীর শো। তো এই মেলাটি হচ্ছে আমাদের বহরমপুরের সবচাইতে বড় মেলা, সেই জন্য আমাদের বাড়ির আশেপাশেও দেখি এই বহরমপুর মেলার জন্য পোস্টার টাঙিয়ে গিয়েছে। ভাবছিলাম যে আসবো না, কিন্তু পোস্টার দেখে আর থাকতে না পেরে চলে আসলাম এই মেলায়। তো গাইজ, আপনাদেরকে যে জলপরীর কথা বলছিলাম, এই হচ্ছে সেই জলপরীর শো। আমরা এখানে ঢুকবো বলে ঠিক করলাম, তাই সাবির টিকিট প্রাইস জিজ্ঞেস করতে গেল। ভাই সাহেব, টিকিট প্রাইস শুনে তো অবাক, কারণ পার হেড 100 টাকা করে টিকিট বলছে। ভিতরে তো তেমন কিছু থাকবে না বলে মনে হচ্ছে, কারণ আমি আগেও একটা এমন ভিডিও দেখেছি এই জলপরীর শো নিয়ে। আর শো এর তুলনায় 100 টাকার টিকিট প্রাইস অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই এখানে ঢুকবো না বলে ওখান থেকে চলে আসলাম। তো এখানে আমরা আরেকটি নতুন জিনিস দেখতে পেলাম। এই দোকানটিতে শুধুই কাঁসার গহনা পাওয়া যায়, আর কিছুই না, শুধুই কাঁসার গহনা। দোকানের ভিতরে এমন ভাবে লাইট টাঙিয়েছে, কাঁসাগুলোকে দেখতে একদম সোনার মতোই লাগছে। তো গাইজ, এখন আমরা সবকিছু পার করে চলে আসলাম রাইডস এর দিকে। তো গাইজ, এখানে এসে দেখি রাইডসে চাপার থেকে দেখার দর্শক বেশি, তাই আমরা নাগরদোলনায় চাপবো বলে টিকিট প্রাইস জিজ্ঞেস করতে গেলাম। সেখানে গিয়ে টিকিট শুনে অবাক, কারণ নাগরদোলনায় চাপার টিকিট হচ্ছে যে 100 টাকা করে। তাই আমরা বুঝতে পারলাম যে চাপার থেকে দেখার দর্শক কেন বেশি। তো যাই হোক, কিছুতে তো চাপলাম না, কিন্তু 15 টাকা টিকিট কেটে যেহেতু ঢুকেছি, সেই জন্য 15 টাকা তো শোধ তুলতে হবে। তাই পুরো মেলাটাকে বারবার ঘুরে ঘুরে দেখছিলাম। তো যাই হোক, পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম, তখনই আমাদের চোখে পড়লো হস্তশিল্পের দিকে। এখানে যা কিছুই দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো সবই হাতে তৈরি করা। আর এই মেলার মধ্যে এটিও একটি নতুন জিনিস, পাঞ্চিং মেশিন। আর আমরা ভিডিও করছি দেখে এই ভাইটি আমাদেরকে বলল যে একটি ভিডিও করে ছাড়ো, তাহলে তোমাদের ভিডিও দেখে আমাদের কাছে যদি কোনো কাস্টমার আসে। আর এই পাঞ্চিং মেশিনের টিকিট প্রাইস হচ্ছে যে 50 টাকা, একবার পাঞ্চ করবে 50 টাকা দিয়ে। তো চলো ওই ভাইটা একবার পাঞ্চিং করে দেখাবে, তোমাদেরকেও দেখাই। তো যাই হোক, এখানে অনেকক্ষণ ধরেই আছি, আর রাত্রিও অনেক হয়ে গেছে। এবার বাড়ির পথে আমাদেরকে যেতে হবে। পুরো মেলাটাই তো ঘুরে দেখলাম, আর বুঝতে পারলাম যে এই মেলায় আগের বছরের তুলনায় এবছরে সব কিছুরই দাম বেশি। তাই মেলার ভিতরে খাওয়া দাওয়া না করে ভাবলাম যে বাড়ি যাওয়ার পথে ওই রাস্তাতেই কিছু খেয়ে নিব। তাই মেলা থেকে বেরোবার জন্য গেটের দিকে যাচ্ছিলাম, তখনই দেখতে পেলাম বাচ্চাদের একটা সুন্দর গেমিং জোন। এখানে সমস্ত বাচ্চাই কত সুন্দরভাবে খেলাধুলা করছে। তারপরেই আরেকটি সুন্দর ফুলের দোকান দেখতে পেলাম। এই দোকানটিতে অনেক সুন্দরভাবে ফুল
ফুলগুলোকে সাজিয়ে রাখা আছে। তাই আমি দোকানটির ভিতরে ঢুকেও পুরো ফুলগুলোকে ঘুরে ঘুরে দেখছিলাম। দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপর এই দোকানটিতে ফুলদানিও পাওয়া যায়। তো অনেকক্ষণই তো মেলাতে ঘুরলাম, আর ঘুরতেও আমার অনেক ভালো লাগলো, কিন্তু প্রত্যেকটা জিনিসের অনেক বেশি দাম আগের বছরের তুলনায়, শুধু এটাই খারাপ লাগলো। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বহরমপুর মেলা আপনারা কে কে ঘুরতে এসেছিলেন সেটিও আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।